কিন্তু আমাদের দুর্বলতা কোন জায়গায় জানেন? বাড়ি চিকন হলো, মসজিদ চিকন হলো, মাদ্রাসা উন্নত মানের হলো, রাস্তাঘাট ঢালাই হলো, কিন্তু আমাদের মনের মধ্যে যে আবর্জনা ছিল সে আবর্জনা থেকেই গেল। শুনে রাখুন, মসজিদ চিকন করা জরুরি নয়, মাদ্রাসা চিকন করা জরুরি নয়, বরং আপনার দিল বা মনটাকে চিকন করা জরুরি। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মন যদি পরিষ্কার না থাকে, দিল যদি সাফ সাফাই না থাকে, আর তুমি যদি কাবা শরীফের বারান্দাতে গিয়ে নামাজ পড়ো, মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে নামাজ পড়ো, তবুও তোমার নামাজ কবুল হবে না। আর মন যদি পরিষ্কার থাকে, তোমার বাড়ির আয়নাতে যদি খেজুরের পাটি বিছিয়ে নামাজ পড়ো, সেই নামাজটাই তোমার খোদার কাছে কবুল হয়ে যাবে, বেকার হবে না। বুঝা গেল? মসজিদ পরিষ্কার করার আগে মন পরিষ্কার করো, রাস্তাঘাটকে ঢালাই করার আগে নিজের মনটাকে ঢালাই করো, জামা পোশাককে পরিষ্কার পরিচ্ছন্ন করার আগে নিজের দিলটাকে পরিষ্কার করো। জামা মানুষ দেখতে পায় কিন্তু দিল মানুষ দেখতে পায় না। আপনার বাড়ি ঘর মানুষ দেখতে পায় কিন্তু মনটা মানুষ দেখতে পায় না। বাড়ি ঘর চিকন থাকলে মানুষ ভালো বলবে, আর মন বা দিল যদি চিকন থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালো বলবে। মানুষের ভালো বলাটা অ্যাকচুয়ালি ভালো নয়, আল্লাহর ভালো বলাটাই হইল এক নম্বরের ভালো। শুধু ওই ভালো করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বেশি কথা বলে বুঝাবো না। রুদ্রনগরের জালসা, আমি জানি রুদ্রনগরের জালসা বেশি রাত্রি পর্যন্ত হয় না, সম্ভবত 11টা প্রায় কাছাকাছি বেজেই গেল। আর মাত্র কয়েকটা মিনিট আপনাদেরকে নিয়ে আমি একটু গল্প করব। গল্প বলতে আমি বাড়ির গল্প করব না, মাঠঘাটের নয়, কোরআন এবং হাদিসের গল্প। তার মধ্যে 1 নম্বর গল্প হচ্ছে, চুরি মানুষ করত আগের যুগে, এখনো করছে। তা আগে চুরি করার লোক সন্দেহ ভাজন ভাবে ধরা পড়ত, আর এখন সিসি ক্যামেরাকে সার্চ করে চোর ধরা পড়ছে। সিসি ক্যামেরায় এটা দিয়ে এসেছিল, এটা দিয়ে গিয়েছে, দরজা ভেঙেছে, তাবি চিনলেন। আপনি এদিকে মুখ ঘুরান তা না হবে চাচা, পরেও শাসন করতে যায় না, ছেড়ে দেন। ওনাদেরও বিবেক আছে, কোনো সময় এক জায়গায় থামবে। দেখবেন যখন আপনি দুজন ঝগড়া করছে, মানে মুখামুখি গাল দেওয়া দিয়ে চলছে, আপনি মুরব্বী লোক বলতে যাও, এই গালখানে দিল গো, লজ্জা লাগে না, থামা, এত মুরব্বী লোক লজ্জা করে না, তো আরো পিক আপ বাড়াবে। ওরা দুজনে ঝগড়া করছে, যারা 10 জন দাঁড়াইন ছিলেন সব নিজের নিজের বাড়িতে ঢুকি যান, একজনও ওখানে দাঁড়ায়েন না। ওরা এদিক সেদিক তাকাইন, দেখবে যে আমাদের ঝগড়া তো কেউ দেখেই না, তো তুও পালা আমিও পালা। ওদের ঝগড়া যখন কেউ দেখবে না তখন দেখবেন চুপি যাবে। আর যত লোক জমবে তত এরাও জমবে। হ্যাঁ, দেখবেন পরীক্ষা করে, যেমন যেমন লোক জমবে তেমন তেমন এদের তাল উঠবে, পিক আপ বাড়বে। একটাও লোক থাকিয়েন না, দেখবেন কমে যাবে। আপনি যে গল্প করছে ওকে বকতে যাবেন তো আরো বাড়বে, আপনি বকিয়েন না। ও বকতে বকতে হেবসি যাবে, বলে আমার গল্প তো কেউ শুনেই না, তখন ও নিজে নিজে বন্ধ করে দেবে অটোমেটিক। এগুলো সিচুয়েশন, এগুলো পরিস্থিতি। বলছিলাম, সিসি ক্যামেরার দ্বারায় অনেক কিছু ধরা পড়ে। রাত্রিবেলায় আপনি সিসি ক্যামেরা চালু করে দিয়েছেন, মোবাইলে ফিটফাট করা আছে, মাঝে মধ্যে ঘুমিয়ে শুয়ে শুয়েও মোবাইলটাকে এভাবে করে আপনার দোকান কোন ক্যামেরার সামনে কি আছে, কটা উৎপরিং লাফেছে, কটা মাছি বসে আছে, সব দেখতে পেয়েছেন। তার মানে আপনার বুকের বল আছে যে আমার দোকানে চুরি হতে পারে না, যেহেতু আমি পিছনে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি। বাবাজিরা, এত সেনাবাহিনী আর এত সিভিক্স, এত পহরাদার, এত সিসি ক্যামেরা, কিন্তু আমি বলবো এই রুদ্রনগরে, দারিয়াপুরে, সুহুদিঘিতে, আমাইপুরে
এক কথাই গোটা পৃথিবীর মাঝে একজন ফেরেশতা যাওয়া আসা করে প্রত্যেকটা গ্রামে, যে ফেরেশতাটির নাম হলো আজরাইল। এই ফেরেশতা আজরাইল কত এলো আর গেল, কত এলো আর গেল, কত এলো আর গেল। এই রাস্তা দিয়ে না পঞ্চায়েতের মোড় দিয়ে, ওই পাড়া দিয়ে না সূর্য পাড়া দিয়ে, চাঁদখা পাড়া দিয়ে না পাঠান পাড়া দিয়ে, মিয়া পাড়া দিয়ে না উপর পাড়া দিয়ে, কোন পাড়া দিয়ে আজরাইল আপনাদের রুদ্রনগরে ঢুকে আর কোন পথ দিয়ে যায়, আজ পর্যন্ত কোন সিসি ক্যামেরাই ধরা পড়ল না, কোন মানুষের সঙ্গে সাক্ষাৎ ঘটল না। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, বান্দারা ফেরেশতা যত আছে সবকে আমি নূর দ্বারা তৈরি করেছি। ওই ফেরেশতারা তোমাদের গ্রামে চলাফেরা করবে, কিন্তু তোমরা কেউই দেখতে পাবে না। ঠিক তেমন তোমরা যখন জালসা মিলাদ করবে, তোমাদের মাহফিলে আমার নবী মুস্তাফা হাজির থাকবেন, কিন্তু তোমরা দেখতে পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবী